বিষয়টা সামনে এসেছিল শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করার পর, যেখানে অভিযোগ উঠেছে তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে, যেখানে দেখা যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানো হচ্ছে। এই ছবি পোস্ট করে শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন, টিএমসিপি সভাপতি চাচল কলেজের এবি সোহেলের নেতৃত্বে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি দাহ করা হলো। শ্রমিক ভট্টাচার্য আরো বলছেন, এটাই তৃণমূলীদের আসল চেহারা। আর তারপরই প্রতিবাদে নেমেছে বিজেপি, শুভেন্দু অধিকারী নেতৃত্বে প্রতিবাদ মিছিল। সরাসরি তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিজেপি। এবার তৃণমূলের কি প্রতিক্রিয়া, তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য কি বলছেন এই অভিযোগ নিয়ে, দেখুন। ভিডিওটা দেখে যেইটুকু বুঝেছি, এটা অনিচ্ছাকৃত ভুল। এটা অবশ্যই যারা করেছেন তাদের একটু সাবধান হওয়া উচিত ছিল, কিন্তু তাদেরই বা কি করে দোষ দিই বলুন তো? আপনি ছবিটা এক ঝলক দেখুন, আপনিও বুঝতে পারবেন না ওটা রবীন্দ্রনাথ ঠাকুর। কারণ 2000 পাশে দেখুন অমিত শাহের ছবি পোড়ানো হচ্ছে। 2021-এর নির্বাচনের আগে আমাদের দেশের একজন রাজনীতিবিদ, তিনি বাংলায় নির্বাচন আছে দেখে নিজেকে রবীন্দ্রনাথ ঠাকুর সাজিয়ে বড় বড় দাড়ি নিয়ে বাংলায় এসে রোজ প্রচার করতেন। ভেবেছিলেন বাঙালি দ্বিতীয় রবীন্দ্রনাথের ভাই এসছে ভেবে তাকে ভোট দিয়ে দেবে, ঠিক আছে? তো স্বাভাবিকভাবে তিনি যেভাবে দাড়ি বাড়িয়ে নিজে রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে গিয়েছিলেন, তা আমার মনে হয় আমাদের ছাত্র পরিষদের যে ভাইরা আছেন তারা অমিত শাহের পাশে ওই দাড়িওয়ালা নরেন্দ্র মোদীর ছবি ভেবেছেন বোধহয় কোথাও গিয়ে। তবে এটা অনিচ্ছাকৃত ভুল, তাদের একবার ছবির দিকে ভালো করে তাকানো উচিত ছিল, যে কোনটা আসল রবীন্দ্রনাথ আর কোনটা গো অ্যাজ ইউ লাইকের রবীন্দ্রনাথ, এটা বুঝে তারপরে আমার মনে হয় প্রতিবাদ কর্মসূচি করলেই ভালো হতো। কিন্তু ওই অনিচ্ছাকৃত ভুলের জন্য ওদেরও দোষ দিতে পারি না। ওই নরেন্দ্র মোদী যদি গো অ্যাজ ইউ লাইক করা না থামান, আগামী দিনে কে ওনাকে আর কি ভেবে আশারাম বাপু ভেবে যে ভুল করে ফেলবেন না তারও কোনো গ্যারেন্টি নেই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর অভিযোগে বিজেপির যে কর্মসূচি, ইতিমধ্যেই তাদের মিছিল শুরু হয়ে গিয়েছে আইসিসিআর থেকে। সেই মিছিল এবং শেষ হবে রবীন্দ্র সদনে। সরাসরি আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, আমরা দেখলাম যে বিজেপির তরফে একাধিক অভিযোগ করা হচ্ছে, আর কি বলছে তারা? দেখো, এই মুহূর্তে হচ্ছে আইসিসিআর থেকে মিছিল বেরিয়ে রবীন্দ্র সদন পর্যন্ত সেই মিছিল যাবে। মিছিলে রয়েছেন শুভেন্দু অধিকারী, মিছিলে রয়েছেন রুদ্রনীল ঘোষ সহ যারা বিজেপির মূলত তাত্ত্বিক সেলের নেতা তারা রয়েছেন, এবং একসঙ্গে বিজেপির কর্মী সমর্থকেরা রয়েছেন। আজকে দুপুর থেকেই তারা প্রতিবাদ জানান। সেখানে রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের কবিতা দিয়ে এই প্রতিবাদ সঞ্চারিত হন তারা, এবং তারপর শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই মিছিল এগিয়ে যাচ্ছে রবীন্দ্র সদন পর্যন্ত। সেখানে তারা রবীন্দ্রনাথ ঠাকুরের গলায় মালা দেবেন এবং একই সঙ্গে তারা দাবি করবেন যে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, কাউকে ছাড়া যাবে না। একই সঙ্গে শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দিয়ে বক্তব্য শুরু করেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে লিখিতভাবে দুঃখ প্রকাশ করতে হবে, ক্ষমা চাইতে হবে। এই দাবিকে সামনে রেখে শুধু আজকের মিছিল না, বিজেপির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামীকাল দার্জিলিং থেকে একেবারে দক্ষিণ 24 পরগনা পর্যন্ত রাজ্যের সমস্ত ব্লকে তারা প্রতিবাদ মিছিল করবেন, তারা প্রতিবাদ সংগঠিত করবেন। এবং উজ্জ্বল, একাধিক জায়গায় বিজেপির কর্মসূচি রয়েছে এবং এই মুহূর্তে মিছিল ধীরে ধীরে এগিয়ে চলেছে, এবং তারা যেমনটা ঘোষণা করেছে আজকের এই মিছিল থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর প্রতিবাদে একাধিক জায়গায় তাদের এই প্রতিবাদ কর্মসূচি রয়েছে।